পার্থক্যটা কিরকম জানো? আচ্ছা বলুন তো, এই যে বহির্জগতের সোনা যেগুলো আমরা অঙ্গে ধারণ করে সদা সর্বক্ষণ ঘুরে বেড়াই, সদা সর্বক্ষণ সোনা পরে সোনায় সোহাগা হয়ে থাকি, বলতে পারবেন এ জগতে কেউ কি বলতে পারবে যে আমি সোনাকে সারাক্ষণ অঙ্গে ধারণ করে থাকি তাই সোনার পরশে আমি সোনা হয়ে গেছি? কিমা কেউ হতে পারি? কেউ পারি না। সোনা হতে পারি না, কিন্তু আমাদের মধ্যে একটা বস্তুর জন্ম নেয়। কি বলুন তো? বহির্জগতের সোনাকে অঙ্গে ধারণ করে সোনা হই না, সোনার পরশে সোনা হতে পারি না, বরং উল্টে আমরা অহংকারী হয়ে যাই। কিবা হয় না? আমাদের মধ্যে অহংকার জন্ম নেয়। এটা হলো বহির্জগতের সোনার গুণ। একে যেই অঙ্গে ধারণ করবে তার মধ্যে অহংকার জন্ম নেবেই। কিন্তু আমার গৌর সোনা, আমার গৌর সোনা, যে জনে আমার গৌর সোনার হৃদয়ে ধরে, হৃদয়ে ধরে আমার গৌর সোনার পরশে সেও সোনা হয়ে যায় গো। আরো কি হয় জানো? গৌর সোনার পরশে সোনা হয়ে এই জগৎ সংসারে যা কিছু আছে, এই যে গাড়ি বাড়ি বিষয় বৈভব আত্মীয় স্বজনে পরিজন, সেজন্য সকলে কিছু ত্যাগ করে গৌর সোনাকে হৃদয় ধরে গৌর ধনী ধনী হয়ে বলে সে যে পথের কাঙাল হয়ে যাই গো। সে যে পথে হয়ে যাই গো। আমার গৌর সোনা হৃদয়ে ধরে সে পথে কাঙাল হয়ে যাই গো। আমার গৌর সোনা পথে হয়ে যাই গো। দুটো নয়ন জলে কে নয়নে জলে কে করে সে যে পথে হয়ে যাই গো। সে যে নয়নে যা
জগতে কারোর ঘরে যদি অনেক সোনা গহনা থাকে, সে নিজে থেকেই ভাবতে শুরু করে যে আমার ঘরে অনেক ধন সম্পত্তি আছে। আজ যেজন এই গৌর ধনে ধনী হতে পারে, এই যে যারা বহির্জগতের ধনকে নিজেদেরকে ধনী ভাবতে শুরু করে এই ধন পেয়ে, তারা কিন্তু প্রকৃত ধনী নয়। শাস্ত্র বলছে যারা গৌর ধনে ধনী হয়ে সকল কিছু ত্যাগ করে পথের কাঙাল হতে পারে, হয়তো সমাজ তাকে দেখলে বলবে পাগল, সমাজ দেখলে বলবে ভিখারি, কিন্তু শাস্ত্র বলছে যদি ধনী হতে হয়, যদি প্রকৃত ধনী কেউ থেকে থাকি, সেই হলো আসল ধনের ধনী। যে জন হতে পারে গৌর ধনের ধনী। দেখুন, সারা জীবন আমরা ধন সঞ্চয় করে রাখি, বিষয় বৈভবকে আঁকড়ে ধরে বেঁচে থাকি। বলুন, যেদিন চলে যাব এই ধন কি আমাদের সঙ্গে দেবে? কিংবা আত্মীয় স্বজন এগুলো আমাদের সঙ্গে দেবে? যে সারা জীবন পরিশ্রম করে গুছিয়ে রেখেছে, ও চলে যাচ্ছে, ওর সঙ্গে দিয়ে দাও। কিংবা কেউ বলবে গায়ে যদি সোনার গহনা থাকে বরং টেনে খুলে নেবে, কিছুই আপনার সঙ্গে দেবে না। কারণ আমরা এসেছি একা, যাবো একা। কিন্তু এই সমাজে যদি কেউ একবার গৌর ধনে ধনী হতে পারে, এই জগৎ সংসারে গৌর ধনকে ধনী করে যে জন ঘর ছেড়ে পথের কাঙাল হতে পারে, এই ধন তোমার থেকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না। এমনকি তুমি যখন অন্তিম যাত্রায় যাবে, সেদিন এই ধনও তোমার সঙ্গে যাবে। আমার যখন চারজন কাঁধে করে নিয়ে যায়, কি বলে? বলো হরি হরি বল হরি। তার মানে কি, গৌর ধন আপনার শেষের দিনের সঙ্গী হবে, কিন্তু বহির্জগতের ধন আপনাকে ত্যাগ করে যেতে হবে। কিন্তু তবুও আমরা তো স্বার্থপর জীব, তবু আমরা সদা সর্বক্ষণ আমার 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 করে মরি। স্বামী আমার, পুত্র আমার, বিষয় আমার, বৈভব আমার, আমার 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 করি। চোখ খোলা থেকে চোখ বন্ধ, মানে রাত্রিবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত সারাক্ষণ শুধু আমার আমার করে মরি। কিন্তু আমরা ভুলে গেছি যে এই জগতে সংসারে কেউ কারুর নয়। এই জগৎটা হলো একটা অভিনয় মঞ্চ। কেহ মাতা, কেহ পিতা, কেহ ভগ্নী ভ্রাতা, সে যে খালি অভিনয় করছে। যেদিন অভিনয়ে শেষ হবে, ডাক আসবে, সেদিন এই অভিনয় মঞ্চ ছেড়ে সবাইকে চলে যেতে হবে। তবুও মিছে খালি আমার 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 করি, মিছে আমার আমার করে মরি। বৈষ্ণব মহাজনেরা বললেন, গৌর ধনে ধনী হতে পারলে সেই হয় প্রকৃত ধনী, সেই হয় আসল ধনের ধনী। তা দেখুন, আমাদের মতোই কলির পাপাচার দুরাচার মানুষ হয়ে গৌর ধনে ধনী হব কিভাবে? গৌর সোনাটার হৃদয়ে ধরবো কিভাবে? কোথায় গেলে পাবো? দেখি গৌর সোনার হৃদয়ে ধরে যদি আমরাও একটু সোনা হতে পারি। যখনই বৈষ্ণব মহাজনের কাছে জানতে চাইলেন যে গৌর সোনাটা পাবো কোথায়, তখনই তারা বললেন, যদি তোমরা গৌর সোনা পেতে চাও তাহলে তোমাদের চলে যেতে হবে দোকানে। দোকানে আমরা জানি বহির্জগতের সোনাকে পাওয়া যায় স্বর্ণকারের দোকানে, কি মা, তাই তো? কিন্তু গৌর সোনাকে কোন দোকানে পাওয়া যায়? বৈষ্ণব মহাজনেরা বললেন, গৌর সোনাকে পাওয়া যায় শুধু দোকানে। মানে স্বর্ণকারের দোকানে নয়, এটা বহির্জগতে সোনা পাওয়া যায় স্বর্ণকারের কাছে, কিন্তু গৌর সোনাকে পাওয়া যায় শুধু দোকানে। এই যে কথাটা তারা বললেন, কথার মাঝে ডুব দিলেই তবে বোঝা যাবে যে কোন দোকানের কথা বললেন। কথায় ডুব দিয়ে দেখুন তো, দোকানে 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 দোকানে, বহির্জগতের দোকানে নয়, গুরুদেবের বদনিয়ার শিষ্যের দোকানে। এই দোকানে বলে সোনাতে মেলে গো, সোনাতে মেলে গো, সোনাতে মেলে গো, সোনাতে মেলে গো। এনা গোর কাঁচা সোনা, সোনাতে মেলে গো, এনা গৌর কাঁচা সোনা, সোনাতে মেলে গো। দেখুন, এ থেকে বোঝা গেল যে গুরুদেব হলেন বিষয়। আহা, গৌর হরি হলো বিষয়, গুরুদেব হলেন আশ্রয়।
মানে আমাদের সবাইকে ওই গৌরূপী সোনাটার হৃদয়ে ধরতে গেলে আগে গুরুচরণ আশ্রয় হতে হবে। তার মানে এই জগতে সংসারী মা গৌরূপী সোনাটা ধরতে গেলে সবাইকে গুরু দীক্ষা নিতে হবে। আমার গুরু দীক্ষা হয়েছে তো? সবার হয়েছে? বাহ, গুরুদেব যে মন্ত্রটা দিয়েছে জপ করা হয় তো? বাহ। তা দেখুন মা, এই জগতে কিন্তু যতই আপনারা বারভূত করুন না কেন, যতই উপবাস রাখুন না কেন, যতই হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদুন না কেন, আপনার ডাক কিন্তু ভগবানের কর্ণে পৌঁছাবে না। যদি আপনারা গুরু কৃপা পান, মানে গুরুচরণ আশ্রয় করলে, গুরু কৃপা পেলে তবেই কিন্তু আপনার ডাক ভগবানের কাছে পৌঁছে যাবে। গুরুই পারবে আপনাকে ভগবানের চরণে পৌঁছে দিতে। তাই তো সবার প্রথমে গুরুচরণ আশ্রয় করতে হয়। তাই তো শাস্ত্রে বললেন, আশ্রয় লইয়া ভজি তারে কৃষ্ণ নাহি ত্যাজি। মানে যে জন গুরুচরণ আশ্রয় নিয়ে ভগবানের ভজন সাধন করে, তাকে ভগবান কখনো ত্যাগ করে না। আর সবে মরে অকারণ। আর সব মানে কারা? যারা গুরুচরণ আশ্রয় করেনি, তাদের মৃত্যু হচ্ছে অকারণে, মানে কোনো কারণ ছাড়াই মারা যাচ্ছে। কিমা হচ্ছে না? বাড়ি থেকে ভালো মানুষ বেরোচ্ছে, হঠাৎ পথে দুর্ঘটনা, হঠাৎ দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেল, একেবারে মৃতদেহ হয়ে ঘরে ফিরে এলো। মানে এদের মৃত্যু হচ্ছে অকারণ, কোনো কারণ ছাড়াই মৃত্যু হয়ে যাচ্ছে। শাস্ত্রে বললেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সবে মরে অকারণ। তবে এটা ঠিক, এটা হলো মর্তধাম। মরতে আসা যাহাদের, মরতে আসাও তাহাদের, বাঁচিবার চেষ্টা জীবী নাহি করে। এটা মর্তধাম, এটা সবাই জানি। এখানে যেই আসবে তাকে মরতে হবে, কিন্তু বাঁচবার চেষ্টা জীবী কখনো করে না। জীবী যদি বাঁচার চেষ্টা করে, অবশ্য জীবী বাঁচিতে পারে, মৃত্যু তারে কি করিতে পারে। তাই সবার প্রথমে আমাদের মধ্যে যে খারাপ গুণ, খারাপ অভ্যাসগুলো আছে, দেখুন এই জগতে কেউ বলতে পারবে না যে আমার মধ্যে শুধু ভালো গুণ আছে, খারাপ কোনো গুণ নেই। কি মা কেউ বলতে পারবে? কারণ প্রতিটি মানুষের মধ্যে দুই রকমের গুণ আছে, ভালো আর মন্দ। তাই বললেন সবার প্রথমে, সত্তা নিয়ে শতগুণ সমরিয়ে রজগুণ করহ বর্জন। বর্জন অর্থাৎ রজগুণকে ত্যাগ করতে বলছে। মানে আমাদের মধ্যে যে খারাপ গুণগুলো আছে, এগুলো আগে ত্যাগ করো, তাহলেই দেখবে ওই মনের মধ্যে পাপ জমিয়ে রেখে, কুকামনা, কুবাসনা পুষে রেখে, কুচিন্তা ভাবনা পুষে রেখে যতই তুমি গুরুচরণ আশ্রয় করো, তুমি কখনো ভগবানের কৃপা পাবে না। আগে তোমার মনটা পরিষ্কার করো, আগে তোমার হৃদয় ঘরটা পরিষ্কার করো। কারণ আমাদের এই হৃদয়ের মধ্যে যে ছয়টি আগাছা কুগাছা আমরা পোষণ করে রেখেছি। ওই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। কথায় আছে, যদি প্রকৃত বুদ্ধিমান হয়, এই যে হৃদয়ের মধ্যে যে 6টা দৈত্যকে আমরা পুষে রেখেছি, যদি বুদ্ধি থাকে, যারা প্রকৃত বুদ্ধিমান হবে তারা শত্রুকে দিয়েও ভালো কাজ করাতে পারে। কি মা পারে না? শত্রুকে দিয়েও ভালো কাজ করানো যায়। কিরকম জানেন? এই যেমন ধরুন, এই যে আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য আছে, যেগুলো আমাদেরকে ওই সংসাররূপী মায়া জালে আবদ্ধ করে রেখেছে। যখনই আপনি হরিনাম করতে যাবেন, আপনার মনে অন্য চিন্তা ঢুকিয়ে দেবে, যাতে আপনি নাম না করতে পারেন, যাতে আপনি এই জগতে ভগবানের চরণ ছেড়ে দিয়ে আপনি যাতে অকথা কুকথা বলে বেড়ান। সে চাইবে কিভাবে আপনি নাম না করেন। তাই তো ওই নরোত্তম দাস ঠাকুর তিনি তার পদাবলীর মাধ্যমে বলেছিলেন যে এই শত্রুকে দিয়ে কিভাবে ভালো কাজ করানো যায় জানো? কিভাবে গো? নরোত্তম দাস ঠাকুর তিনি বলেছিলেন কিভাবে, শোনো। ওগো কৃষ্ণ সেবা কামারে পনে, ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে। 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 লোভ সাধু সঙ্গ হরি লোভ সব হঙ্গ হরি। মানে এই যে কৃষ্ণ সেবা কামার পনে, অর্থাৎ কামকে
এই যে নিজেদের মধ্যে যে কাম আছে এই কামটাকে দিয়ে কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও। কি মা, লাগানো যায় না? শত্রুকে দিয়ে ভালো কাজ করাবো, কামকে কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও। ক্রোধকে, যারা ভক্ত বিদ্বেষী আছে, মানে যারা কখনো ভগবানের নাম নেয় না, ক্রোধকে তাদের দিকে ছুড়ে দাও, ক্রোধ তাদেরকে নির্ভর করুক। কিন্তু ওই যে লোভ, মানে কবে আমরা সাধু সঙ্গ পাবো, কবে কীর্তন শুনবো, কবে ভক্ত সঙ্গ পাবো, এই নিয়ে লোভ বসে রইল। আর মায়া, কবে কৃষ্ণ চরণ পাবো, এটা নিয়ে এই মোহ বসে রইল। মানে আমাদের মধ্যে যা যা আছে সব কিছু দিয়ে কিন্তু চাইলে আপনি ভালো কাজ করতে পারবেন। অহংকার, অহংকার কি নিয়ে করবেন? আমি ভগবানের ভক্ত, এই নিয়ে আপনি সমাজে অহংকার করবেন। দেখুন না, কোনো নামি দামি কোনো সেলিব্রিটির বাড়িতে যদি কেউ চাকর থাকে, তার যেমন একটা অহংকার, আমি অমুক বাবুর বাড়ির চাকর, তাহলে আমরা হলাম সবাই ভগবানের চাকর, তাহলে আমাদের কি অহংকার করা যায় না? আমরা সবাই অহংকার করে বলতে পারি যে আমরা হলাম ভগবানের ভক্ত, তার দাস। এতে তো কোনো ভয়ের কোনো দরকার নেই, লজ্জারও কোনো প্রয়োজন নেই, এটা আমরা বড়াই করে সবাই বলতেই পারি। তাই বললেন শত্রুকে দিয়ে তুমি ভালো কাজ করাতে পারো, শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তার উদাহরণস্বরূপ একটা কথা বলে যাই, ও মা, একজন কুড়ে, মানে যে কোনো কাজ করে খায় না, সে একদিন ভগবানকে বলেছিল, প্রভু আমাকে তুমি এমন আশীর্বাদ করো, আমি সারা জীবন কোনো কাজ করবো না, কিন্তু বসে বসে খাবো, মানে বসে বসে খাবো, আমার যেন কোনো অভাব না হয়। ও মা, দেখেছেন, সে সারা জীবন কাজ করবে না, বসে বসে খাবে, তার যেন কোনো অভাব না হয়। তা ভগবান বলে, আরে তুই কোনো কাজ করবি না? বলে, না প্রভু, আমি কোনো কাজ করব না, সারা জীবন বসে খাবো, আমার যেন অভাব না হয়। তা ভগবান তাকে আশীর্বাদ করে একটা দৈত্য উপহার দিল। দৈত্য উপহার দিয়ে বলল, দেখ, তোর যখনই যা মনে হবে তুই এই দৈত্যের কাছে যা চাইবি ও তোকে তাই দিয়ে দেবে, যা, তোর আর অভাব থাকবে না। তা দেখুন, দৈত্য এনে কুড়ে বাড়িতে আনলো বটে, কিন্তু দৈত্যকে আনবার সঙ্গে সঙ্গে কুড়ে কি বলছে জানো? আমার কুড়েকে দেখে দৈত্য দুটো হাত জোড়ো করে বলছে, এই যে ভগবান আমাকে পাঠিয়েছে আপনার হুকুম তামিল করার জন্য, মানে আপনি আমাকে যা বলবেন আমি তাই শুনে চলবো, তবে আমার একটা শর্ত আছে, জেনে রাখুন, আমাকে সারাক্ষণ কাজ দিতে হবে, আর যদি কাজ না দাও তাহলে আমি কিন্তু তোমার ঘাটটা মটকে দেবো। তার মানে কি, এ মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, আমি সারাক্ষণ কাজ কোথায় পাবো? এ তো খাল কেটে কুমির ডেকে আনা হয়ে গেল। দৈত্য বলছে, আমি ওসব জানি না, ভগবান পাঠিয়েছে তাই এসেছি, তাই তোমাকে বলে রাখলাম, কাজ যদি সারাক্ষণ দাও তবেই তোমার কাজ করব, না হলে আমি তোমাকে প্রাণে মেরে দেব। তা দেখুন কুড়ে কতটা চালাক, দেখুন, চিন্তা করছে শত্রুকে, মানে এ আমার শত্রু, কিন্তু একে দিয়ে আমার ভালো কাজ করাতে হবে। কিভাবে? প্রথমে যা যা দরকার, আমার একটা অট্টালিকা করে দে, রাজ ঐশ্বর্য ভরে দে, রাজকোষ রাজ ভান্ডার ভরিয়ে রাখ। আমার সব কিছু চেয়ে নিল, আর যখনই সব কিছু চাইছে দৈত্য মুহূর্তের মধ্যে সব কিছু করে দিচ্ছে, কিন্তু যখনই সব কাজ সেরে এসে বলছে, বলুন এবার কি করব, দৈত্য একটা একটা কাজ বলছে, ওমা যত কাজ হয়ে আসছে দৈত্যের বুকে তখন ভয়, ওমা ধুকপুক শুরু হয়ে গেছে, যে এবার কি কাজ দেবো, সব কাজ তো শেষ। আর ভাবতে ভাবতে দৈত্যের মাথায় বুদ্ধি এলো, ওই যে বললাম না, বুদ্ধিমান যারা হবে তারা শত্রুকে দিয়েও ভালো কাজ করাবে। যেই সব কাজ শেষ করে ঢুকেছে, অমনি সে বলে উঠলো, ওরে তুই ঠাকুর ঘরে চলে যা। ঠাকুর ঘরে গিয়ে কি করব না, গিয়ে দেখবি একটা পিঁড়ি আছে আর একটা সাদা রঙের কাঠ আছে। আমার কিসের কথা বলছে? চন্দন কাষ্ঠ। যা, গিয়ে তুই চন্দন ঘষ, তুই এক ফোঁটা করে জল দিবি, আর বদনে কৃষ্ণ নাম করবি, আর চন্দন ঘষবি। ও মা, এবার আপনারাই বলুন মা, ওই চন্দন কাঠ কি নিমেষে ঘষে শেষ করা যায়? কুড়ের কতটা বুদ্ধি দেখুন, বলছে তুই 2 ফোঁটা করে জল দিবি, 1 ফোঁটা 2 ফোঁটা জল দিবি আর ঘষবি, আর বদনে কৃষ্ণ নাম করবি। ও মা, ও যখনই একটা কাঠ নিয়ে ঘষতে থাকে, কুড়ে চালাকি করে কুইন্টাল কুইন্টাল কাঠ কাঁড়ি করে রেখেছে, কত ঘষবি ঘষ। কি মা, শত্রুকে দিয়ে ভালো কাজ করানো যায় না? তাই তো বললেন যে যারা প্রকৃত বুদ্ধিমান হবে, আমাদের মধ্যে যে কুকামনা, কুবাসনা, যে আগাছাগুলো, যে দৈত্যগুলো আছে, তাদেরকে দিয়েও আমরা ভালো কাজ করাতে পারি। তাই তো মহাপ্রভু সবার প্রথমেই বললেন, এই কলিহত যুগের কাছে একটাই বার্তা তিনি প্রচার করলেন,
এই কলিযুগের কাছে একটাই কথা তিনি সবাইকে ডেকে ডেকে বললেন, ওগো কলির জীব, একটা কথা মনে রেখো, এই কলিযুগে কেবল ভক্তি পুজো ছাড়া আর কারো পুজো চলবে না। কি মা কথাটা ভুল বলেছে? দেখুন, আপনি যেই দেবতারই পূজা করুন না কেন, শিব পূজা করুন, দুর্গা পূজা করুন, কালী পূজা করুন, লক্ষ্মী পূজা করুন, যারই আরাধনা করুন না কেন, বলুন আপনার অন্তরে যদি ভক্তি না থাকে, সেই দেবতা কি আপনার সেবায় সন্তুষ্ট হবে? হবে না। তাই সবার প্রথমে আমাদের ভক্তির আরাধনা অর্থাৎ ভক্তি পূজা করতে হবে, কারণ অন্তরে ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যায় না। কলিযুগবাসীও বলেছিল যে মহাপ্রভু, তুমি তো আমাদের ভক্তি পূজা করতে বলছো, তা কোন ভক্তি? কারণ ভক্তি জগতে আছে 9 রকমের ভক্তি। এই যে শাস্ত্রে আছে না নববিধা ভক্তি, 9 রকমের ভক্তি। তাহলে কোন ভক্তির পূজা করলে ভগবানের কৃপা পাওয়া যায়? ভগবান বলেছিল, মানে গৌরহরি বলেছিল যে 9টা ভক্তির মধ্যে যে কোনো একটা ভক্তি পূজা করলেই তোমরা ভগবানের কৃপা পাবে। আমার 9 রকমের ভক্তিতে কিন্তু 9 জন শ্রেষ্ঠ। এই যেমন ধরুন, শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, অর্চনং, বন্দনং, সখ্য, দাস্য আর আত্মনিবেদন। এই 9টা ভক্তি, এই 9টা ভক্তিতে কিন্তু 9 জন ছিল শ্রেষ্ঠ। আর এই 9 জনের, এই 9টা ভক্তির মধ্যে যে কোনো একটা ভক্তি অবলম্বন করলেই তোমরা ভগবানের কৃপা পাবে। এই 9 জনের নামটা একটু বলে যাই। এই 9 জনের মধ্যে প্রথম বললেন শ্রবণং, মানে যেটা আপনারা করছেন, শোনাটা যদি শোনার মতো হয় না, শুনতে শুনতেও ভগবানকে পাওয়া যায়। তার প্রমাণ ওই যে যেমন রাজা পরীক্ষিত যখন জানতে পারলো তার 7 দিন পরমায়ু, কিংবা ওই 7 দিন ভগবত পাঠ শোনেনি। আর এই যে শুনতে শুনতে রাজা পরীক্ষিত ভগবানের কৃপা পেয়েছিল। আর কীর্তন, মানে ভগবানের গুণাগুণ কীর্তন, এই যে যেগুলো আমরা গাইছি, এই ভগবানের কীর্তন গাইতে গাইতে ভগবানকে পেয়েছিল। আর এই সর্বশ্রেষ্ঠ কীর্তনিয়া ছিল সুখদেব গোস্বামী। তা দেখুন, ইনিও শুনতে শুনতে ভগবানকে পেয়েছেন। তাহলে হলো কি? শ্রবণং, কীর্তনং। এবার তৃতীয়তে আছে বিষ্ণু শরণং। বিষ্ণু শরণে কে আছে গো? যে এমনভাবে ভগবানকে গম্ভীরভাবে ভগবান বিষ্ণুকে স্মরণ করেছিল, তার স্মরণটা এতটা গম্ভীর ছিল যে ভগবান তার ডাককে অপেক্ষা করতে পারেনি। একেবারে স্ফটিক স্তম্ভ ভেদ করে নরসিংহ রূপ ধারণ করে তার বক্ষ বিদীর্ণ করে তাকে দিয়েছিল ভক্তির রাজত্ব। কে গো? প্রহ্লাদ। তাহলে শরণং মানে ভগবানকে স্মরণ করে সর্বশ্রেষ্ঠ স্থান পেল প্রহ্লাদ। আর চতুর্থে কে আছে? চতুর্থে আছে পাদ সেবনং। পাদ সেবনং মানে পদ সেবায় সর্বশ্রেষ্ঠ কে বলুন তো? এটা তো আমার মায়েদের আগে জানবার কথা, তাই না? সত্য ত্রেতা দাপর চলে গেল, তবু তার স্বামীর চরণ থেকে হাত উঠল না। আজও সে পতির পদ সেবা করে যাচ্ছে। কে গো? ওই যে বৃহস্পতিবার করে যার পুজো দেন, মাতা লক্ষ্মী। তাহলে পাদ সেবনায় মাতা লক্ষ্মীর থেকে আগে কেউ নেই। মাতা লক্ষ্মী হলো শ্রেষ্ঠ। ক্ষমা অর্চনায় হলো পৃথু মহারাজ, বন্দনায় হলো অক্কুর মহারাজ, মানে অক্কুরের বন্দন এবং অক্কুরের স্তব পৃথিবীর শ্রেষ্ঠ। তারপরে কি বললেন মা? সখ্য অর্থাৎ সখা। কে গো? ভগবানের তো অনেক সখা ছিল। হ্যাঁ, সুদামাও ছিল। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, যাদের সঙ্গে গোষ্ঠ গোচারণে ধেনু চড়াতেন, এরাও সখা। বিদুর, সেও সখা। অর্জুন, সেও সখা। তাহলে সখায় সর্বশ্রেষ্ঠ স্থান পেয়েছিল কে জানো? সেটা হলো তৃতীয় পাণ্ডব কণ্ডিতধারী অর্জুন। আর দাস, আমার দাসের সর্বশ্রেষ্ঠ কে ছিল জানো? সে কোনো মনুষ্যকুলে জন্ম নেয়নি, তার জন্ম হয়েছিল একটা পশুকুলে। পশুকুলে জন্ম নিয়ে ভগবানের
ওমা এমন ভক্ত ছিল সে, যে নিজের হৃদয় নিজের বক্ষ বিদীর্ণ করে রাম সীতার যুগল মূর্তি দেখিয়েছিল। সেটা হলো রাম ভক্ত পবন পুত্র বীর হনুমান। আর সবার শেষে ছিল কি? আত্মনিবেদন। আত্মনিবেদন মানে ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করেছিল। কে গো? কিমা জানা আছে? আত্মনিবেদনাই সর্বশ্রেষ্ঠ কে ছিল? মনে পড়ছে না, তাই তো? আমি এবার একটু ইঙ্গিত দিচ্ছি, আপনারা বলে দিতে পারবেন। ওই যে নিজে আত্মসমর্পণ করে নিজের মস্তকটা ভগবানের চরণে পেতে দিয়েছিল, আর যার মাথায় চরণ রেখে ভগবান যাকে সোজা পাতালে পাঠিয়ে দিয়েছে। কে গো? বলি মহারাজ। ওই যে বামন অবতারে, কিংবা ভগবান বামন অবতার হয়ে এসে বলেনি যে মহারাজ আমাকে ত্রিপাদ ভূমি দান করুন, আর বলি মহারাজ হাসতে হাসতে বলেছিল মাত্র ত্রিপাদ ভূমি নিয়ে তুমি কি করবে? এইটুকু জায়গা নিয়ে হয় নাকি তুমি আরো একটু বেশি করে কিছু চাও? কিন্তু ভগবান বলেছিল না, আমার ওই ত্রিপাদ ভূমি চাই। তা বেশ, আমি কথা দিচ্ছি তুমি যা চাইবে আমি দেবো তোমায়। ভগবান কতটা চালাক দেখুন, বলছে না না, মুখের কথাই বিশ্বাস হবে না, হাতে গঙ্গা জল নাও, তিল নাও, তুলসী নাও, কথা দাও আমি যা বলবো তুমি সেটাই দেবে। বলি মহারাজ সত্যি সত্যি হাতে তিল তুলসী গঙ্গা জল নিয়ে বললেন, বলো কি বলতে হবে? ভগবান বামন অবতারে পাশ থেকে বললেন, বলুন প্রথম পাদভূমি ব্রাহ্মণায় নমো। বলি মহারাজ বলে উঠলেন, প্রথম পাদভূমি ব্রাহ্মণায় নমো। আর যেই বলেছে ভগবানের চরণটা আস্তে আস্তে বড় হয়ে গেল, আর এত বড় হলো এই পৃথিবীটা পায়ের নিচে ফুটবলের মতো ঘুরছে। তারপরে বললেন কি দ্বিতীয় পাদভূমি ব্রাহ্মণায় নমো। বলি মহারাজ তাই বললেন, দ্বিতীয় পাদভূমি ব্রাহ্মণায় নমো। আর যেই বলেছে ভগবানের আরেকটি চরণ গিয়ে একেবারে গগন অর্থাৎ স্বর্গটাকে ঢেকে দিল। এইবারে তৃতীয় পাদভূমি ব্রাহ্মণায় নমো যেই বলেছে, ভগবানের নাভিকমল থেকে একটা চরণ বেরিয়ে বলে উঠল, বলো এই চরণটা আমি এবার কোথায় রাখবো? কেননা স্বর্গ আমার, মর্ত আমার, এইবার কোথায় রাখবো তুমি জায়গা দাও। বলি এতক্ষণ চিনতে পারিনি, কিন্তু এবার তো চিনতে পেরেছে যে কোনো সামান্য বামুন নয়। চিনতে পেরে হাত জোড় করে বলেছিল, দয়াময় কৃপা করে যদি তুমি আমায় দেখা দিলে, জায়গা নেই তো কি হয়েছে, আমি আমার মস্তকটা তোমার চরণে পেতে দিলাম। আর ভগবান ওই বলি মহারাজার মস্তকে যেই না চরণ দিল, সেই ভার সহ্য করতে না পেরে একেবারে সোজা পাতালে চলে গেল। তাই আত্মনিবেদনায় বলির থেকে সর্বশ্রেষ্ঠ স্থান কেউ পায়নি। বলি হলো সর্বশ্রেষ্ঠ, আত্মনিবেদনায়। তাই তো মহাপ্রভু বলছে এই কলিযুগে এই 9 রকম ভক্তির মধ্যে তোমরা যে কোনো একটা ভক্তি অবলম্বন করলেই ভগবানের কৃপা পাবে। আজ আমাদের মতো কলিহত জীবকে, এই কলিহত জীবের দুর্দশা দেখে সেই দাপরের কৃষ্ণ কাঙালের বেশে চলে এলো। কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে জীবের হাতে ধরে, জীবের পায়ে ধরে বলছে, ওরে একবারে তোরা নাম বল, কারণ এই কলিযুগে তোদের নাম ছাড়া আর অন্য কোনো গতি নাই। এই কলিযুগে মহাপ্রভু সবাইকে হাতে ধরে পায়ে ধরে ধুলায় গড়াগড়ি দিয়ে নাম প্রচার করতে করতে চললেন। ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে খোলো পরতাল নিয়ে তিনি নাম গাইতে গাইতে যাচ্ছেন, আর বদনে বলতে বলতে যাচ্ছেন, রে তোমরা নামে ভজন আমি চিন্ত, নামে করো নামে ভজন আমি চিন্ত, নামে করো নাম বিনা কলি যুগের গতি নাহি, নাম বিনা কলি যুগের গতি নাহি, নাম বিনা কলি যুগের গতি নাহি, নাম বিনা কলি যুগের গতি নাহি। দেখুন নাম ছাড়া আমাদের আর অন্য কোনো গতি নাই। তাই তো ভগবান নাম অস্ত্র সম্বল করে এলো কলিযুগে। কেননা সত্য যুগে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষকে বধ করলেন, তখনও তিনি অস্ত্র হাতে নিয়েছে। ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণকে বধ করলো, তখনও অস্ত্র হাতে নিয়েছে। দাপর যুগে কংস শিশুপালকে বধ করলো, তখনও তিনি অস্ত্র হাতে ধারণ করেছে। কিন্তু কলিযুগে এলোকে দেখো, আমার তার চূড়াও নেই, রাজবসনও নেই,
একেবারে ভিখারির বেশে কাঙাল হয়ে একটা কাপড় গায়ে দিয়ে নাম অস্ত্রকে সম্বল করে চলে এলো কলিহত জীবের মাঝে। তিনি চিন্তা করলেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবা। নাম দ্বারা জীবের চিত্তকে শুদ্ধি করাবার লাগি তিনি নামকে সম্বল করে চলে এলেন। আমা কবে এসেছিল আমার মহাপ্রভু জানা আছে তো? মহাপ্রভুর আবির্ভাব তিথি কোন দিন বলুন তো? কোন দিন? দোল পূর্ণিমার দিন। দোল পূর্ণিমার দিন মঙ্গলের সূচনা করি আমার মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। আমাদের মতো কলিহত জীবের দুর্দশা দেখে তিনি নিজে এলেন, কারণ তিনি চিন্তা করলেন আমি সত্যকে দিয়েছি ধ্যান, ত্রেতাকে যাগযজ্ঞ, দাপরকে পরিচর্যা সেবা, কিন্তু কলির জীব এত সহজে এরা ধ্যান করতে পারবে না, যাগযজ্ঞও পারবে না। তাই তার গোলকের গোপন সম্পদ এই মধুমাখা হরে কৃষ্ণ নাম এনে দিলেন আমাদের জন্য। কতটা করুণাময় দেখুন। ওই যে কথাই আছে না, কারোর মনে যদি ইচ্ছে থাকে মা, তাকে কিন্তু সুন্দর পোশাক পরবার লাগে না যে আমি অন্যের উপকার করব। কারো উপকার করতে গেলে তার সুন্দর পোশাক পরতে লাগে না, একটা ছেঁড়া গামছা পরে গিয়েও সে লোকের ভালো করতে পারে, খালি মনের ইচ্ছাটা থাকা দরকার। ঠিক তদ্রূপ আমাদের ভগবান আমাদের ভালো করবার জন্য কাঙালের বেশি ভিখারি হয়ে নিজে চলে এলো কলিহত যুগের মাঝে। কেন? কারণ তিনি চিন্তা করলেন আমি যদি নামে না বলি, এই কলির জীবী কোনোদিন তো নামে বলিবে না। আবার আমি যদি হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে ধুলায় গড়াগড়ি না যায়, এই কলির পাপাচার দুরাচার ব্যভিচারে মানুষ কোনোদিন তো তারা অঙ্গে ধুলা মা খেবে না। আবার আমি যদি হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে না কাঁদি, তাহলে এই কলির জীবী কোনোদিন তো তারা কাঁদি বেনা। কলির জীবিত তারা হরি নামে কাঁদি বেনা। বলে হা কৃষ্ণ তোমার ভগবান দেখুন আমাদের ভালো করবার জন্য নিজে এলো। লক্ষ্য করে দেখুন তিনটি যুগে তিনি সবাইকে আঘাত করেছে, মানে শত্রুকে সংহার করেছে, কিন্তু কলিযুগে এসে কাউকে আঘাত করেনি, বরং তিনি আরো আঘাত পেয়েছে, মানে কাউকে মারেনি, নিজে বরং মার খেয়েছে। কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম তিনি প্রচার করে গেলেন। দেখুন আমার মহাপ্রভু কিন্তু কীর্তন প্রচার করেননি, তিনি সংকীর্তন প্রচার করেছে। কারণ কীর্তন আর সংকীর্তন দুটো তো আলাদা। আমার মহাপ্রভু সংকীর্তন প্রচার করে কলিহত জীবের দুর্দশা দেখে তিনি জীবের দ্বারে দ্বারে গিয়ে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে গাইতেন তার সেই গোলকের গোপন সম্পদ। এই নাম করলে কি হয় জানো? এই যে যেমন দেহের ময়লা আমরা সাবান দিয়ে পরিষ্কার করি, কিন্তু আমাদের মনের মধ্যে যে কুকামনা কুবাসনাগুলো আছে এগুলো পরিষ্কার হবে কেবলই হরি নামামৃত সুধা আস্বাদন করলে। হরিনাম যদি একবার আমাদের কর্ণধারে প্রবেশ করে আমাদের হৃদয় ঘরটা পরিষ্কার হয়ে যায়। তাই তো বলছে ভগবান কলিহত জীবকে ডেকে ডেকে বলছে, ওরে একবার তোরা শুধু নাম বল। আর নাম করলে কি হয়? দূরে যাবে
ত্রিতা বিজানা তোমরা জপে যা নামের মালা ধরে যাবে ত্রিতা বিজালা তোমরা জপে যা নামের মালা এসো ভাই হরির নামে গাই কৃষ্ণ এসো হরি নামে কৃষ্ণ হরি আমার মহাপ্রভু তিনি নিজে আমাদের ভালো করবার জন্য মাত্র 24 বছর বয়সে গৃহত্যাগী হয়ে গিয়েছিলেন। কেননা তার এই জগজীবকে শিক্ষা দেওয়ার জন্য নিজে কৃষ্ণ হয়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কেঁদেছেন। নিজের আচরণ দ্বারা জগজীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নীলাচলের পথে ধুলায় গড়াগড়ি গিয়েছেন। কি দরকার ছিল তার? দিব্যি তো তিনি একটা স্কুল চালাচ্ছিলেন, দিব্যি তার সংসার চলে যেত। কারণ তিনি এই জগজীবের কল্যাণের জন্য আমাদের কথা ভাবতে গিয়ে তার মায়ের কথা ভাবলো না, আমাদের কথা ভাবতে গিয়ে তার স্ত্রীর কথা ভাবলো না। তিনি আমাদের কল্যাণের জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ধুলায় গড়াগড়ি দিয়ে বললেন, ওরে একবার তোরা নাম বল। তাই আজ যখন এই রাত্রিবেলা সবাই একত্রিত হয়েছি, একটু নাম করা যাবে কি মা? যাবে? কই সবাই মিলে দুটো হাত তুলুন তো দেখি, আমরা সবাই একসাথে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। ওর নাম করছেন? কই শুনতে পাচ্ছি না তো। দেখুন, এই নাম যে করবে তার মঙ্গল, যে শুনবে তারও মঙ্গল। তা দেখুন, এই নামের ধ্বনি যতদূর যাবে ততদূর পর্যন্ত মঙ্গলও হবে। তাহলে সবাই একটু উচ্চ স্বরে গাইব। আমার মহাপ্রভু কখনো মনে মনে গাইতেন না, তিনি ভক্তবৃন্দর সঙ্গে নিয়ে উচ্চ স্বরে অর্থাৎ চিৎকার করে গাইতেন। তা দেখুন না, একটা কথা মনে রাখবেন, মানুষ বিপদে না পড়লে কিন্তু ভগবানকে চিৎকার করে ডাকে না। কি মা ডাকে? দেখুন, বিপদে পড়বে, কারো বলা লাগবে না ভগবানকে ডাকো, কাউকে বলতে হবে না, তাকে দেখতে পাবেন সে আপনা আপনি ভগবানের কাছে ছুটে গিয়ে চিৎকার করে ডাকবে। কি মা ডাকে না? তাই আজকে আমরাও চিৎকার করে ডাকবো, যাতে ওই বিপদে কোনোদিনও পড়তে না হয়। তাই উচ্চ স্বরে ভগবানকে ডাকবো, দুটো হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
চাঁদ কি জয় নিতাই চাঁদ কি জয়। পঞ্চতত্ত্ব কি জয়। নদিয়া নবদ্বীপে ধাম কি জয়। ভক্তবৃন্দ কি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। ওগো বাসুদেব ঘোষে কহে মনের হরিষ মনের হরি সে এইবারে লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ করিলা প্রকাশে ওগো বাসুদেব ঘোষে কাজে এইবারে লীলা ও প্রকাশ হলো বাসুদেব ঘোষে কাজে এইবারে লীলা ও প্রকাশ হলো বাসুদেব ಧೈಯತಿನಿ ಖಡತಿನಿ ಧೈಯ ತಗುರ್ ಧೈಯತಿನಿ ಖಡತಿನಿ ಧೈಯ 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 ಖಡತಿನಿ ಖಡತಿನಿ ಧೈಯ ಧೈಯ ಖಡತಿನಿ ಖಡ ಧಕ್ಕಡ 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 ಧಾಕಡ ಧಕ್ಕಡ ತಕ್ಕಡ ತಕ್ಕಡ ದಾದಗಿನಗ ದಾದಗಿನಗ ತಗದಿ ದಾದ ಜಾವನೆ ದಿಕ್ಕಿತಿ ಜಾದ ಜಾವನೆ ನ ತೆರೆಗನ ದೇ 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 ತಕ 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 ತೋ 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 ತಕ 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 ಕಿರ್ತ ಕಿತ ತಕ 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 ದಾಗನ ದಾವೆ ঘোষে ঘোষে কাজে প্রকাশ হলো ওগো বাসুদেব ঘোষে এতক্ষণ ছিলাম নদিয়া নবদ্বীপ ধাম এবার প্রবেশ করলাম মধুমসী ধাম বৃন্দাবন তা বৃন্দাবন যখন এসেছি মা যার রাজ্য তার নামে তো একটু জয় দিতে হবে বৃন্দাবনে গেলে কার নামে জয় দিতে হয় মা বাহ তা একটু সবাই মিলে জোর করে বলবো রাধা রানী কি রাধা রানী কি বৃন্দাবন ধাম কি ওমা হাত না তুলে জয় মানে না দিলে নয় তাই তো